এই পিতা মাতাকে যদি আমি আপনি কষ্ট দেই, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। ও বাবা, নামাজ না পড়লে মরণের পর আল্লাহ শাস্তি দিবে। মিথ্যা বললে মরণের পর আল্লাহ শাস্তি দিবে। গুনাহ করলে মরণের পর আল্লাহ শাস্তি দিবে। কিন্তু এমন এক অপরাধ আছে, যেই অপরাধ আল্লাহ পাক দুনিয়াতেও শাস্তি দিবে, মরণের পরেও তাকে শাস্তি দিবে। সেটা হলো পিতা মাতার সাথে অবাধ্যতা করা, পিতা মাতার সাথে বেয়াদবি করা। হ্যাঁ, পিতা মাতার মনে যদি কষ্ট দেন, আল্লাহ আরশ পর্যন্ত কাঁপতে থাকে। এই আরশ আল্লাহকে বলতে থাকে, আল্লাহ, এই জমিনের মাঝে, তোমার জমিনের মাঝে একটা সন্তান তার মাকে কষ্ট দিয়েছে, একটা সন্তান তার বাবার কষ্ট দিয়েছে। আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত তার শাসন না করবা, আল্লাহ, আমি আরশ ছাড়বো না। ও আল্লাহ, তুমি তার শাস্তি দাও। কোন অপরাধে বলেন? কথা বলেন, কোন অপরাধে? তা মা বাবার সাথে অপরাধ করবে। হ্যাঁ, এক সন্তান এরকমই পিতা মাতার মনে কষ্ট দিচ্ছে। পিতা মাতার মনে কষ্ট দেওয়ার শাস্তি নগদী দুনিয়াতেই চলে আসে। কত কষ্ট করে লালন পালন করছে পিতা মাতা এই সন্তানটারে, মানুষের ধারে ধারে ভিক্ষা করে এই সন্তানটারে লেখাপড়া করাইছে। এই সন্তানটা বড়লোক এক মেয়ের প্রেমে পড়ে পিতা মাতাকে ছেড়ে সেই শ্বশুরালয়ে চলে গেছে। ও বাবা, 1 বছর 2 বছর, প্রায় 7 বছর যাবৎ এই সন্তানটা পিতা মাতার কোনো খোঁজ খবর নেয় না। পিতা মাতার কোনো খোঁজ খবর নেয় না। খেদমত করবে দূরের কথা, খোঁজ খবরই কি? এমনকি স্বীকারই করে না যে এটা আমার বাপ মা। বড় লোকের খপ্পরে শ্বশুর বড় লোক ছিল, সেই শ্বশুরালয়ে গিয়ে পিতা মাতাকে ভুলেছে। হ্যাঁ, মা দুঃখিনী কাঁদে, বাবা কষ্টে কাঁদে। হায় হায়, এই সন্তানের জন্য কত কষ্ট করলাম, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করলাম, মানুষের ধারে ধারে এই সন্তানের জন্য কত কিছু চাইলাম। আজ এই সন্তানকে লেখাপড়া করে বড় করেছি, এই সন্তান শ্বশুর বাড়িতে চলে গেছে। হায় হায়, পুরো কপাল, আমরা আমাদের সন্তান তারে ধরে রাখতে পারি নাই। ও বাবা, পিতা মাতার মনে কষ্ট চলে আসছে। আল্লাহর আরশ কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে এই সন্তানের উপর গজব চলে আসছে, শাস্তি চলে আসছে। ওই সন্তানটার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে। তাই স্ত্রী তাকে তালাক দিয়েছে। কারণ পুরুষত্ব নষ্ট হয়ে গেলে কোন স্ত্রীকে আর স্বামীকে গ্রহণ করে তাকে পাবে। স্ত্রীটা অন্যত্র গিয়ে বিবাহ বসেছে। শ্বশুর বলে, ও মশাই, তোমার মতো জামাইর দিয়ে আমার আর কোনো দরকার নাই, বের হয়ে যাও। শ্বশুর জামাইটারে বাইরে করে দিছে। এখন বাড়ির বাহিরে আয়া চিন্তা করে, হায় হায়, কি করলাম, জিন্দেগিটা কি করে নষ্ট করলাম। পিতা মাতার অভাগ্য হয়েছি, পিতা মাতার মনে কষ্ট দিয়েছি, তাই আল্লাহর পক্ষ থেকে আমার উপর শাস্তি চলে আসছে। আমি বুঝে ফেলাইছি, আজ যদি পিতা মাতার কাছে থাকতাম, পিতা মাতার কথা শুনতাম, হয়তোবা আমাকে আল্লাহ এই শাস্তি দিত না। আর যদি এই অসুস্থতা দিত, আমার পিতা মাতা ঘর থেকে বাইর করত না। ও বাবা, সন্তান করে কষ্ট নিয়ে বাড়ির দিকে রওনা। সেই বাড়ি দেখেছে সন্তানটা নজর করে তাকায় দেখে 7 বছর আগে যেই বাড়ি ছিল এখন আর সেই বাড়ি নাই। সেই বাড়িতে একটা বাগান হয়ে গেছে।
সেই বাগানের মাঝে একটা মালিক কাজ করতেছে। সন্তানটা মালিকারে ডাক দিল, মালিক ভাই, এটা কি অমুকের বাড়ি ছিল না? মালিকা বলতেছে, হা হা ছিল, কিন্তু এই বাড়ির মালিকে এমন অসুস্থ হয়েছে, চিকিৎসার কারণে এই বাড়ি ঘর পুরাটাই বেচতে হয়েছে। কিন্তু কপাল খারাপ, এই বাড়ির মালিকটা বেঁচে নাই, মরিয়া গেছে। ও মালিক, বলো বলো, তার না একটা স্ত্রী ছিল, ওই স্ত্রীটা কোথায়? ওই মহিলাটা কোথায়? ওই মহিলাটা অমুক বাড়িতে থাকে, পরের বাড়িতে থাকে, সারাদিন ভিক্ষা করে আর রাতের বেলা ওই ঝুপড়ি ঘরে থাকে আর আল্লাহর ইবাদত করে। তবে আমি শুনছি এই বাড়ির মালিকের আর ওই মহিলার নাকি একটা ছেলে সন্তান ছিল। 7 বছর হয়ে গেল, তাদের কোনো খোঁজ খবর নেয় নাই। তবে আমি মালে যদি ওই সন্তানের দেখা পাইতাম, এই বাগানের গাছের ডালপালা কাইটা তার হাত পা আমি কুচি কুচি করে কাটতাম। এমনও কি সন্তান হতে পারে যে সন্তান পিতা মাতাকে ফেলে শ্বশুর বাড়িতে চলে যায়? সেই সন্তানের কারণে ক্রন্দন করে করে মাতাও অন্ধ হয়ে গেছে, বিনা চিকিৎসায় বাবাটাও মরে গেছে। কেমন সন্তান যদি আমি পাইতাম, বাগানের গাছপাল না কাইটা তার হাত পা গুলো আমি কাটতাম। হায় হায়, মালির জবান থেকে যখন এই কথা শুনছে, ছেলেটা চোখ দিয়া যেমন পানি না রক্ত বের হইতেছে আর বলতেছে, হায় হায় কি করলাম, নিজের প্রতি নিজেই ঘৃণা। সে বলতেছে, হায় হায়, এই চেহারা নিয়ে আমি আমার মায়ের সামনে কেমনে যাই? ও বাবা, খেয়াল করে শুনুন, মায়ের অন্তরে সন্তানের জন্য কত ভালোবাসা আল্লাহ পাক দিয়েছে। সন্তান যদি হাজারো অপরাধ করে, সন্তান যদি হাজারো কষ্ট মায়ের অন্তরে দেয়, এই সন্তান যখন মাকে মা বইলা একটা ডাকব, ও বাবা, মা সকল অপরাধ ভুলে এই সন্তানকে কোলে তুলে নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? অপরাধ হয়ে গেছে, বাবা মায়ের কাছে পা ধরা লাগে না। বাবা, সমাজের কারো কাছে অপরাধ করলে পায়ে ধরে রাখতে হয়, এরপরেও মাফ পাওয়া যায় না। আর বাবা মায়ের কাছে সন্তান হাজার 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 অপরাধ করার পরেও যদি গিয়া বলে, আব্বা ভুল করছি, আম্মা ভুল করছি, মাফ করে দাও, হ্যাঁ, মাফ চাইতে দেরি, সন্তানকে পিতা মাতা মাফ করে কোলে নিতে দেরি না। কথা বলেন ঠিক না ঠিক? ও বাবা, সন্তানটা এক কদম আগায়, আবার দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, হায় হায়, এই চেহারা আমি আমার মায়ের কেটে দেখাবো, আমার কারণে চিকিৎসার অভাবে আমার বাবাটা মরিয়া গেছে, আমার বাড়ি ঘর ভিটা মাটি সবকিছু বিক্রি করে ফেলাইছে, আমার জন্য আমার মায়ের কাঁদতে কাঁদতে চক্ষুটাও অন্ধ বানায় ফেলাইছে। আমি এই চেহারা নিয়ে মায়ের সামনে কেমনে যাব? এই চিন্তা করে আর সন্তানটা কদম আগায় কদম আগায়। ও বাবা, যখন নাকি ঘরের পিছনে গিয়া দাঁড়াইছেন, এই সন্তানটা শুনতে পায় এই অন্ধ মা আসমানের দিকে 2টা হাত বাড়িয়ে আল্লাহরে বলে, আল্লাহ, তুমি আমার এই ভিটা মাটি দিসলা নিয়ে গেছ, কোনো সমস্যা নাই। ও আল্লাহ, তুমি আমারে সন্তান দিছিল, ও আল্লাহ, সন্তান দেওয়ার পূর্বে তুমি আমারে স্বামী দিছিল, ও আল্লাহ, স্বামী নিয়ে গেছো, তাতেও কোনো অসুবিধা নাই। ও আল্লাহ, 2টা চক্ষুতে পাওয়ার দিছিল, আলো দিছিল, ও আল্লাহ, সেই আলোটাও নিয়ে গেছো, তাতেও কোনো সমস্যা নাই। ও আল্লাহ, বৃদ্ধা বয়সে আন্ধা একটা মা তোমার কাছে হাত তুলেছে,
ও আল্লাহ, তুমি কি এই আন্ধা মায়ের, এই বৃদ্ধা মায়ের হাত ফেরত দিবা? ও আল্লাহ, ফেরত দিও না, ফেরত দিও না। ও আল্লাহ, আমার এই খালি হাত, আমার এই সন্তানটাকে দিয়া ভরিয়া দাও। ও আল্লাহ, আমার সন্তানটারে তুমি ফেরত দাও। ও আল্লাহ, আমি আমার এই সন্তানটারে ভিক্ষা কইরা কইরা খাওয়াবো। ও আল্লাহ, আমার এই সন্তানটারে ফেরত দাও। ও আল্লাহ, ভিটা মাটি চাই না, স্বামী চাই না, চোখের আলো চাই না, শুধু তোমার কাছে চাই আমার এই সন্তানটারে তুমি ফেরত দাও। ও বাবা, চিৎকার মেরে ওই সন্তানটা মায়ের মুখে ঝরে গেছে আর বলে, বাবা, আল্লাহ তোমার দয়া কবুল করেছে, আমি সন্তানকে তোমার বুকে ফিরা দিছে। মা বলে, আয় বাবা আয়, তোর সকল অপরাধ আমি মা ক্ষমা করে দিলাম। ও বাবা, 7 বছর আমার দর্শন করস নাই, তাতে কিছু না, অন্ধ হয়ে গেছে, 7 বছর যাবত তোরে আমি দেখি না। আয় বাবা, আমার হাত দিয়ে তোরে ভুলাই, আয় বাবা আয়, আমার এই চোখ থেকে দিয়া তোরে দুইটা চুমুক খাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই হলো বাবা মা। এই বাবা মায়ের কষ্ট দেওয়া যায় না, এই বাবা মাকে খেদমত করতে হবে। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। একটু আওয়াজ করে বলেন আমার সাথে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বাবা, এই মা বাবাকে আল্লাহ পাক বলেছেন কষ্ট না দিতে। তাদের দুজনের একজনও যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাদের খেদমত করার জন্য, তাদের সাথে এমন ভাবে কথা বলার জন্য, সত্যটাও যেন আমি আপনি ব্যবহার না করি। ও বাবা, বাবাকে যেন ধমক না দেই, বরং আল্লাহর কাছে বলি, আল্লাহ, আমি যেই সময় ছোট ছিলাম আমার পিতা মাতা আমার লালন পালন করেছে, আমার হাগামুতা পরিষ্কার করেছে। ও আল্লাহ, আজ আমার পিতা মাতা বার্ধক্যে এসে পৌঁছে গেছে। ও আল্লাহ, তুমি আমাকে যেরকম ভাবে যত্ন করেছে, তুমিও তাদেরকে সেইভাবে যত্ন করো। বলেন আমিন।